আপনাকে অবশ্যই আপনার সমস্যাবলীকে আপনার চারপাশের লোকদের সমস্যাবলীর সাথে ও আপনার পূর্ববর্তী লোকদের সাথে তুলনা করেও দেখতে হবে। আপনার বোঝা উচিত যে তাদের তুলনায় আপনি অনেক ভালো অবস্থাতেই আছেন, এবং এটাও বোঝা উচিত যে আপনি শুধু ছোটখাটো কিছু সমস্যায় আক্রান্ত হয়েছেন। সুতরাং আল্লাহর দয়ার জন্য তার প্রশংসা করুন, আপনার জন্য তিনি যা রেখে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ দিন, তার প্রতি কৃতজ্ঞ হন, তার শুকরিয়া আদায় করুন। তিনি যা ছিনিয়ে নিয়েছেন তার জন্যে তার নিকট পুরস্কার চান এবং দুর্দশাগ্রস্তদের কথা ভেবে সান্ত্বনা খোঁজ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আপনার জন্য ধৈর্যের পরম উপমা রয়েছে। উটের নাড়িভুঁড়ি তার মাথায় চাপানো হয়েছিল, তার পা থেকে রক্ত ঝরেছিল, তাইফবাসী তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল, তার চেহারা ফেটে গিয়েছিল, তাকে গিরিপথে বন্দী করা হয়েছিল, সেখানে তিনি গাছের পাতা খেতেও বাধ্য হয়েছিলেন, মক্কা থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, যুদ্ধে তার সামনের দাঁত ভেঙে গিয়েছিল, তার নিষ্পাপ স্ত্রীকে অপবাদ দেয়া হয়েছিল, তার 70 জন সাহাবীকে হত্যা করা হয়েছিল। তিনি তার ছেলে ও অধিকাংশ মেয়েদের মৃত্যুর শোক পেয়েছিলেন। ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য তিনি তার পেটে পাথর বেঁধেছিলেন এবং তাকে কবি, জাদুকর, গণক, পাগল হওয়ার অপবাদও দেয়া হয়েছিল। আর এসব কিছু একই সময়ে ঘটেছিল। এত সব ঘটনার পরও তিনি অটল ধৈর্য ধারণ করেছিলেন। এত সব সাংঘাতিক অগ্নিপরীক্ষা ও দুঃখ কষ্টের মাঝেও মহান আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। নবী জাকারিয়াকে হত্যা করা হয়েছিল, নবী মুসাকে ভীষণ জ্বালাতন করা হয়েছিল, নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এবং সকল হক্ক ইমামগণও একইভাবে অত্যাচারিত হয়েছিলেন। উমর, উসমান ও আলী গুপ্তঘাতক কর্তৃক নিহত হয়েছিলেন। অতীতের অনেক আলেমকে বন্দী ও অত্যাচার করা হয়েছিল। নাকি তোমরা একথা ভেবে বসে আছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদেরকে পরীক্ষা করা হয়নি? তারা অভাবগ্রস্ত, রোগগ্রস্ত ও শিহরিত হয়েছিলেন।